রাধে রাধে বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও না। আজকে নিয়ে এসেছি নিজের হাতে লাগানো, নিজের হাতেই বানানো তুলসী মালার একটা ভিডিও নিয়ে। এই হচ্ছে আমার তুলসী বৃক্ষ। এখান থেকে আজকে আমি মালা করব। এই গাছগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। এখান থেকে আমি ডাল কেটে নেব। এই ডালগুলো দেখুন পেকে গেছে। এই ডাল দিয়ে খুবই ভালো মালা হবে। তো আমি এখান থেকে কিছু ডাল কেটে নিচ্ছি। এবার যে পাতাগুলো আছে পাতাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এরপরে এই ডালগুলোর উপরে যে কালো একটা খোলস থাকে ওটা আমি চুলে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা নতুন ব্লেড নিয়ে নেব। এর ব্লেডটা দিয়ে কেটে নেব। দেখুন খুবই সুন্দর কাটা হয়ে যাচ্ছে। এভাবে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, ব্লেডটা কিন্তু নতুন হতে হবে। আর একটা কাঠের উপরে রেখে অনায়াসে কেটে ফেলতে পারবেন। এই দেখুন সব দানাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি নর্মাল একটা সুতো নিয়ে নিয়েছি। আর নিয়েছি সুই। একটা সুইয়ের মধ্যে দিয়ে 4টা সুতো আমি একসাথে ঢুকিয়ে নিয়েছি। আর যতটুকু পরিমাণে সুতো প্রয়োজন ততটুকুই নিয়েছি। এবার আমি মালাটা গেঁথে নেব। দেখুন কত সুন্দর গাঁথা হয়ে যাচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু আলাদা করে কোনো চিত্র করার প্রয়োজন নেই। সুই দিয়ে এভাবে মালার মতো গেঁথে নিলেই হয়ে যাবে। এভাবেই আমি সম্পূর্ণ মালাটা গেঁথে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার একটা মালা না, 3 থেকে 4টা মালা হবে। এরপরে দেখুন আমার মালাটা কিন্তু গাঁথা হয়ে গেছে। এখন আমি একটা মুখ লাগিয়ে নিচ্ছি। মুখটা লাগালেই কিন্তু আমার মালাটা একদমই কমপ্লিট। দেখতে পারবেন যে মালাটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেই বাড়িতে থাকা তুলসী বৃক্ষ দিয়ে এভাবে মালা বানিয়ে পড়তে পারেন। আর হ্যাঁ, পরার আগে কিন্তু অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে গোবিন্দের চরণে নিবেদন করে নিতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।